জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার প্রথমে কার্যকর করা হবে সোনিয়াকে ধর্ষণ করে হত্যা করেছে তার প্রথম আসামি রাজু, আর দ্বিতীয় আসামি সজীব। খেলা হবে নগদ বাহিনীর সাথে। সোনিয়া হত্যার অপরাধে নগদ অ্যাকশন বাহিনী 8 জনকে খুন করব। এই জন্য তো আমি মানা করছিলাম যে দেখো পরে ঝামেলা হবে। আমি বিপদে বললে কেউ রেহাই পাইবে না চন্দুরা। সেটা ইডিয়েট, এগুলোকে তো আমাকে শোনাচ্ছ কেন? আমার নাম তার নাম থাকতে পারে স্যার। তুমি জানো না আমি হার্টের রুগী। হ্যালো ওসি সাহেব, কে বলছিলেন? আলম সাধু কইতেছি। আমাকে ফোন করেছেন কেন? ফোন করছি কেন, ওই যে নগদ টিপে আমার ভাই রেজে দামলাই বেড়াইতেছে বাইরে বেড়ানোর জন্য। আপনার আয়োকে বলেন আপনার ভাইকে বাঁচানোর জন্য। আরে ভাই সে তো পারবে না, তো আপনার নাম্বারটা দিল আমার, আপনার তো কথা কইতে। এখন আপনি কল কি হারবেন, আমার বাইরে বাঁচাবেন না নাকি? কোনটা করে ফেল। চেষ্টা করে রে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন মেধাবী ছাত্রী সোনিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে সেই দুইজনের একজন হচ্ছে রাজু আর একজন হচ্ছে সজীব। এই রাজু এবং সজীবকে আইনের হাত থেকে বাঁচতে সহযোগিতা করেছেন আরো 6 জন। আমার কাছে চিঠি এসেছে নগদ অ্যাকশন বাহিনী থেকে, 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তার প্রথমে কার্যকর করা হবে যারা সরাসরি মেধাবী ছাত্রী সোনিয়াকে ধর্ষণ করে হত্যা করেছে তার প্রথম আসামি রাজু, আর দ্বিতীয় আসামি সজীব। প্রথমে খুন করা হবে রাজুকে, তারপরে খুন করা হবে সজীবকে, তারপরে পর্যায়ক্রমে আর 6 জনকে খুন করা হবে, এবং যাকে খুন করা হবে তখন তার নাম আপনারা জানতে পারবেন। আমি দীর্ঘদিন মিলিটারিতে চাকরি করেছি, তখন অন্যায়ের সাথে আপোষ করিনি, এখানেও আমি আপোষ করব না, তাতে যদি আমার জীবন চলে যায়। মেধাবী ছাত্রী সোনিয়াকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, দেখি মগের মূল্য। এদেশে কি বিচার নাই? খুনিদের সহযোগী আরো 6 জন, তাদের নাম এখনো প্রকাশ হয়নি। প্রত্যেক দিন একজন করে খুন হবে, আর প্রত্যেক দিন জানতে পারবেন এই খুনিরা কারা, তাদের সহযোগী কারা। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চাই প্রতিবাদ করে সমাজকে একটা সুন্দর সমাজ ব্যবস্থায় পরিণত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করব। তাই নগদ অ্যাকশন বাহিনী এর বিচার করবে। আমি নগদ অ্যাকশন বাহিনীর পক্ষে আছি, ভবিষ্যতেও থাকবো, এবং এই বিচারের পক্ষে আপনারা যারা আছেন, যারা এই সোনিয়া হত্যার বিচার চান, তারা আমাদের সাথে থাকবেন। আমি এক্স মিলিটারি চিরকুমার আব্বাস উদ্দিন আপনাদের সাথে থাকবো, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে আমাদের এক্স মিলিটারি চিরকুমার আব্বাস উদ্দিন সরকার, উনি সর্বদাই সবসময় ন্যায়ের পথে ছিলেন, এখনো ন্যায়ের পথে আছেন। আমাদের যে এলাকায় নির্মম হত্যার শিকার হয়েছেন সেই সোনিয়া, আমরা সকলে সেই সোনিয়া হত্যার বিচার চাই।
কোথায়? মনে পড়েছে, খেলা হবে নগদ বাহিনীর সাথে। এলাকায় সিআইডি ঢুকেছে। আল্লাহ ছাড়া এমন কোন শক্তি নেই নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে ওদের বাঁচায়। কোনটা করে ফেল। নায়ক রুবেল যেভাবে সিনেমায় মানুষ খুন করে, ওকে আমি এভাবেই খুন করব। সোনি হত্যার আসামি 2 জন, অথচ নগদ অ্যাকশন বাহিনী মারবে 8 জন। 8 জন, বাকি 6 জন কারা হতে পারে? ও ভাই জানবো আমার যদি প্লেনে কি নগদ অ্যাকশন বাহিনী বাইরে পালাইবো। এই যে লাইভে যাইতাছে ভাই। তারপরে ছয়জনকে খুন করা হবে এবং নগদ অ্যাকশন বাহিনী তোর বাইরে হলো। তখন তার নাম আপনারা আর 2 দিনের ভিতরে বাইরে পালাইবো। আরে রাখ দীর্ঘদিন মিলিটারিতে চাকরি করেছি। যখন অন্যায় আরো গারে 20 লাখ টাকা কি আমি এমনি দিছি একটা না মেধাবী ছাত্রী দেখতেছি, সোনিয়াকে ভালো। এইভাবে ধর্ষণ 20 করে লাখ টাকা দিছি যাতে হত্যা তোর করা হয়েছে। কিছু ক্ষতি না করতে। মগের বললো। তো সস্তা না। এদেশে কি বিচার নাই? হ্যালো, তোরে 20 লাখ টাকা দিছে কি ওইটাতে কলা কিনে খাওয়ার জন্য আলাম পালা। নগদ বাহিনী আমার ভাইরে দামলাই বেড়াইতেছে কারণ না কিরে? হ্যাঁ, মারার হুমকি দিচ্ছে, বিষয় নাকি? তুই কি করিস? তুই ওকে ফেলাই দিস না কে? আরে মিয়া, মামলা শেষ করে দেওয়ার কথা, আমি মামলা শেষ করে দিছি। নগদ অ্যাকশন বাহিনী আপনার ভাইরে মারলে আমি কি করব? কি কইলি তুই? আরে মিয়া, আপনার ভাইরে বাঁচাইতে হইলে সিআইডি ওসিরে ফোন দেন। সিআইডি ওসি সাহেব নগদ অ্যাকশন বাহিনীর দায়িত্ব নিচ্ছে। ফোন দেব? হ্যাঁ, আমার কি নাম্বার আছে ওর আমার কাছে? হ্যাঁ, নাম্বার এসএমএস করে দিতেছি, নাম্বার আছে আমার কাছে। এসএমএস কর, জলদি কর। ভাইজান আমি বুঝতে পারতাছি ভাইজান। আরে থাম না ভাইজান আরে চিন্তা পুলিশে করে না। ধরতে পারতাছে না ভাইজান। ওরে মুশকিল। আমার বাইরে পালাইবো ভাইজান। এই শোন, আরে কথা শোন। ভাইজান আমি চিল লাগবে। 1900 টাকা দিছি সাধে না। আমি হলো সিআইডির দারোগার ফোন দিচ্ছি তোরা। ও সিএসএ ওরে ফোন দিচ্ছি। আবার চুপ। আমরা আরে দিয়ে দিতে শ্বাস আজকে
হ্যালো ওসি সাহেব, কে বলছিলেন? আলম সাধু কইতেছি। আমাকে ফোন করেছেন কেন? ফোন করছি কেন, ওই যে নগদ টিপে আমার ভাই রেজে দামলাই বেড়াইতেছে বাইরে বেড়ানোর জন্য। আপনার আয়োকে বলেন আপনার ভাইকে বাঁচানোর জন্য। আরে ভাই সে তো পারবে না, তো আপনার নাম্বারটা দিল আমার, আপনার তো কথা কইতে। এবার আপনি কল কি হারবেন, আমার বাইরে বাঁচাবেন না নাকি? আপনি কোনো টেনশন করবেন না, আমরা এই কেসের অপারেশনেই এখানে এসেছি এবং আমরা ছদ্মবেশে আশেপাশেই আছি। আপনার ভাইকে কিছু বলতে গেলে ওরা অ্যারেস্ট হয়ে যাবে। জি জি, হ্যাঁ তাই চাই, ওদালি আরে চাই আমাকে দই না মোড়ায় ভাঙেছে আর আমি রাত পাও, বুঝছেন? ওকে বাই। টেনশন করিস না ভাইজান, আরে ভাইজান, আরে ভাইজান, সিআইডির ওসি সব কইছে তোরে মারতে গেলে ওর তারে অ্যারেস্ট করবে। আমি কইছি দইটা 8 কোটি ভাঙে দিতে, টেনশন কিসের? চুপ কর, টেনশন কিসের? চুপ কর বইটা, বুঝতে পারছিস? আমার মারবো না ভাইজান। আরে না কে মারবে? হ্যাঁ হ্যাঁ আমার করে ভাই থাক, আমি এলো তো কাজ করতেছি, বুঝছিস? যা যা তো যাবো ভাইজান আমি। আর লোকে ছাতা ফাড়াই আমার কিন্তু কইছি না যে তোর কোনো ভয় নাই, এ তোর লম্বা ছেলে কিনা, হ্যাঁ যা। আচ্ছা আমি রাখবারে আলম সাথে বাইরে বাইরে এত সস্তা, ঠিক আছে। এত সস্তা মানে করছিস তুই, যা। হ্যাঁ বেটা তুই সাইলা ভুলে চল, আর যদি কান্না কান্না করিস আজ থেকে তো ভাড়া এলাম মানে সিনে, বুঝছিস? কানবে কে? তুই আলম সাথে ভাই কান্দে, এটা সালা মাইক দিয়ে ভাবতে, হ্যাঁ মনে হচ্ছে, যা যা একদম সিনে ভুলে চল, যা সিনে উঠে কর, সিনে উঠে আর হ্যাঁ কি না মানে আলাম ইন্দোরের মতো যাইতেছিস, যা বেটা। তোমরা কোথায়? স্যার আমরা এখন টহলে আছি। তোমরা এক্ষুনি রুমে চলে আসো। এখনই যাইতে বলছি। ভাই ভাই গো, ভাই ওই যে দেখো আমার রাজু রহমান বাবু ভাই তারপরে খুন করা হবে, এই যে দেখো, এই যে তারপরে আরে বেটা খুন করা হবে, কোনো চিন্তা নাই, যাকে খুন করা হবে তখন তার নাম আপনারা জানতে পারবেন। দাদা আমি পুলিশে আমি দীর্ঘদিন মিলিটারিতে চাকরি করেছি, তখন অন্যায়ের সাথে আপোষ করিনি। হ্যাঁ বেটাই, কিসের জন্য ফোন করছো? আপনারা 20 লক্ষ টাকা দিলাম, কই এখন লাইভ চলতেছে। হ্যাঁ নগদ অ্যাকশন বাহিনী নাকি আমার বাইরে বাইরে হালাইবো। হ্যাঁ বেটাই, মামলা শেষ করে দেওয়ার কথা মামলা শেষ করে দিছে, আবার ফোন দিছিস কেন? হ্যাঁ শালা ঘুষখোর পুলিশ অফিসার। আব্বাস মিলিটারি সংবাদ সম্মেলন করছে, নগদ অ্যাকশন বাহিনী 8 জনকে বাইরে হলাবো। রাজু আর সুদীপ আসামি, অগমানও ঠিক আছে, কিন্তু বাকি 6 জন কেডা? ওই নগদ অ্যাকশন বাহিনী আমাকে টার্গেট করলো না তো? হ্যাঁ ইস রে, টেনশন আমি ডাই, কি করি? ইস, খবরটা ডাক্তারে জানাই। নরেন বাবু, হ্যালো নরেন বাবু, কোন খবর পাইছেন? কি খবর? আব্বাস মিলিটারি সাংবাদিক সম্মেলন করছে। আব্বাস মিলিটারি সাংবাদিক সম্মেলন করছে, তাতে আমার কি সমস্যা? সোনিয়া হত্যার অপরাধে নগদ অ্যাকশন বাহিনী 8 জনকে খুন করব। 1 নম্বরে রাজু, 2 নম্বরে সজীব, আর 6 জন কেডা? এই জন্য তো আমি মানা করছিলাম যে দেখো পরে ঝামেলা হবে। আমি শিক্ষিত মানুষ, আমি এইগুলিতে জড়াইতে চাই না। তুমি বললা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আর এখন কি হইলো? হ্যাঁ আরে ভাই কইছিলাম তো কোনো বিপদ হইব না, বিপদ হয়ে গেছে, আর কি করব কোন? কি হয় না হয় আমারে সব সময় আপডেট জানাবি, বুঝছস? না হলে কিন্তু তোর অপারেশন করবো, পোস্টমর্টম তোর হবে। আমি বিপদে বললে কেউ রেহাই পাইবে না চন্দুরা, চুপ থাকো।
শালা ডাক্তার চেয়েছে আর চেনবোটাকে আগেই তো কইছিলাম কোনো বিপদ হইব না, বিপদ হয়ে গেছে আমি কি করব সারা ডাক্তার জাতির কলঙ্ক হয়ে যাবে যদি আমার একটা ফ্ল্যাশ হয়। আল্লাহ, আমি চাইতে চাইছিলাম না, এই বেটা আমার টাকার লোভ দেখায় আনিছে। হ্যাঁ, কি করি? একটা কিছু তো করতেই হবে। আচ্ছা, নরেনের দল বেড়ে যখন ব্যথা উঠছে, নরেন অবশ্যই আমার কাছে আইব, তারপরেই চিন্তা ভাবনা করি। নগদ অ্যাকশন বাহিনীর চিফ জাহিদ ওরফে খেপা তখন অফিসার ছিল। চাকরি চলাকালীন সময় 10টা এনকাউন্টার করেছে। যে কোনো একটা এনকাউন্টারের সময় ওর চাকরি চলে যায়। তখন সে বাহিনী অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে কোনো মূল্যে আমাদেরকে এই মার্ডার রুখতে হবে। জি স্যার। অপারেশন সাকসেস করতে হলে আমাদেরকে প্ল্যানিং 5 ইউজ করতে হবে। জি স্যার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে ছদ্মবেশে আছি, সিআইডি, এটা যেন কেউ বুঝতে না পারে। ইয়েস স্যার। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তোমরা যাও। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি হ্যালো স্যার, সোনিয়া হত্যার অপরাধে নগদ অ্যাকশন বাহিনী 8 জনকে খুন করব। তাতে আমার কি? আমার সমস্যাটা কোথায় এখানে? আব্বাস মিলিটারি সাংবাদিক সম্মেলন করছে। 1 নম্বরে রাজু, 2 নম্বরে সজীব, 6 জনের মধ্যে আমার আর আপনার নাম থাকতে পারে স্যার। সেটা ইডিয়েট, এগুলোকে তো আমাকে শোনাচ্ছ কেন? হ্যাঁ, আস্তে গাধা তুমি কোথাকার। তুমি জানো না আমার শারীরিক একটু প্রবলেম আছে, আমি হার্টের রোগী। স্যার, আপনি হার্টের রোগী, তাতে আমি কি করব? আমারও তো স্যার বুকটা ব্যথা শুরু করে দিয়েছে। এসব কথা আমাকে শুনতে হবে? আর ও লিস্ট আমার নাম থাকবে কেন? এসব কি বলছো তুমি? হ্যাঁ, ডাকো বোন। জানানোর কথা জানাইলাম, বাকি সব আপনি করুন স্যার। ডাকো ইডিয়েট বোন, সব সময় কথা বলবে। এ তোমার পাইছো নাকি? ডাকো বোন। রাখি স্যার, রাখি। হ্যাঁ, নমস্কার স্যার, নমস্কার। বাবা, কি হয়েছে? না তেমন কিছু না। চিল্লাচ্ছ কেন এইভাবে? আরে চিল্লাবো না মানে, আমার অফিসের স্টাফ সব সময় একটা মানে বাজে ইডিয়েট কথা বলবে। তা জানা উচিত আমি একটা হার্টের পেশেন্ট। সেইটা তো তুমিও বলে যাও। তুমি হার্টের পেশেন্ট, তুমি কেন বলে যাও? হয়েছে বুঝতে পেরেছি। মারে, তুই আমাকে গরম চা খাও। আচ্ছা ঠিক আছে, বসে নিয়ে আসতেছি। ওকে টুনটুনি। স্টুপিড কি বললো? আমার নাম লেখা আছে লিস্টে। হ্যাঁ, ও শিট। কেন যে না, হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি কি আমার সে কি মানতে? হ্যালো, কে? আমি কে বলছি আপনি জানেন? ওজি সাহেব, তাহলে বুঝতে পেরেছেন। শোনেন, আই এম রিটায়ার্ড আর্মি। আপনাকে একটা রিকোয়েস্ট করব, জাহিদ ওরফে খেপাকে খুন খারাপি বন্ধ করতে পারে, না হলে ও কিন্তু কট হয়ে যাবে। ওজি সাহেব,
আপনার শত ক্ষমতা দিয়েও ওই সোনিয়া হত্যার আসামি রাজু ও সজীবকে আপনি বাঁচাতে পারবেন না। আমরা আশেপাশে ছদ্মবেশ ধারণ করে আছি, ও কোনো কিছু করতে গেলে ধরা পড়ে যাবে। ওরা ধরা খাবে না, আমি আপনাকে বলছি। ওরা যে নৃশংস খুন করেছে ওদের বিচার হবে, এবং রাজু ও সজীব খুন হবে, এবং এরপরে আরো 6 জন খুন হবে, একটার পর একটা খুন হবে। আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি নগদ অ্যাকশন বাহিনীর সাথে আছি এবং থাকবো। এই এলাকায় কোনো খুনি, কোনো অন্যায়কারী বাঁচতে পারবে না, আপনি লিখে রাখেন। ওকে, বাই। হ্যালো মিয়া ভাই। শোন, এলাকায় সিআইডি ঢুকেছে খেপাকে ধরার জন্য। তাড়াতাড়ি খেপাকে বিষয়টা জানিয়ে দে। মিয়া ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা করিয়া লাগছি। আমি ওখানে আপনার কাছে ফোন দিয়া জানি কি আছে। কোনটা করে ফেল। রাখিয়ে দিন। কারো হাতের পুতুল হয়ে নাচবো না তো আর, আমরা মানুষ, আছে মোদের বাঁচার অধিকার। কারো হাতের পুতুল হয়ে নাচবো না তো আর, আমরা মানুষ, আছে মোদের বাঁচার অধিকার। হাসলে এই হাত ভালো থাকে। হ্যাঁ দোস্ত, কাবিলা ক। এই আফজাল কবির, খবর কি ঠিক মতো বসাইছো? আরে হ, আমরা তো খুলনা চলে আইছি, হের বাড়ির আশেপাশেই আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো কামটা করিয়ালা। আর দোস্ত তুই কোনো টেনশন করিস না, কাম ওকে করে তোরে ফোন দিমু, বুঝছস? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, রাখিয়া দিলাম। ভালো থাকিস। ভাই, আমার মাইয়া মাইয়া ভালো হয়েছে, আর আপনি এদিকে আনন্দ ভর্তি করতেছেন। আরে বেটা, সোনিয়া হত্যার সাথে যারা জড়িত 8 জনের নামে অলরেডি রায় হয়ে গেছে। এখন কালকে প্রথম আসামি রাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর সেই খুশিতেই তো আমি নাচছি। আমি আলম সাধুর কাছে গেছিলাম, এই কইছে কিচ্ছু হইব না। আমি এক্স আর্মি আব্বাস উদ্দিন, আমি বলছি মৃত্যুদণ্ড কার্যকর হবে। হবে যা, আমাকে একটু নাচতে দে, আনন্দ করতে দে। চাচা, ভাই যখন কইছে তাহলে বিচার হবে, চলেন যাই গে। সত্যি কইতেছ? হ্যাঁ চাচা, হ্যাঁ চলেন যাই গে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি যাও, হবে হবে। সাবধান, খুনি ধর্ষণকারীরা সাবধান, অ্যাকশন শুরু হয়ে গেছে। সাবধান সাবধান, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। নগদ অ্যাকশন বাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার তোরা মরবি। সাবধান সাবধান।
আমার বাসান ভাইয়া। স্যার প্লিজ আপনি আমাদের সঙ্গে চলুন। আপনাকে ধরার জন্যই আমাদের এই প্ল্যান। তোমরা কি আমাকে তো বোকা মনে করেছো? নগদ অ্যাকশন বাহিনীর সিদ্ধান্ত নিয়েছে আজকে রাজু মরবে, এটাই ফাইনাল। তোমার ফোনটা বাজছে, ধরো। হ্যালো বাবা, আমার মাথায় দুজনের দুই কোনাতে পিস্তল রেখেছে, তুমি একটু কথা বলছো? হ্যালো এই অফিসার, আমরা নগদ অ্যাকশন বাহিনীর লোক। আমার লোকের মাথা থেকে পিস্তল নামায় দে। আমি তোর বাবার মাথা লেন্সা গুলি করে মুন্ডা বাই করবো, বুঝছস? চালু চালু কিছু পিস্তল নামায় দে। তোরা যে পর্যন্ত না যাবি এই পর্যন্ত যে পিস্তল ধরাই থাকবো। উল্টা পাল্টা করবি, এলটা গুলি করে মুন্ডা বাই করে দেবো। ঠিক আছে ঠিক আছে। আমি লাইনে থাকলাম। এই সবাই পিস্তল নামা। দোস্ত কি হয়েছে? নগদ অ্যাকশন বাহিনী আমার বাবার মাথায় পিস্তল ধরে রাখছে। আমরা যদি পিস্তল না নামাই আমার বাবার শুট করে দিবে। হ্যাঁ কসকি এই পিস্তল ডাউন ডাউন পিস্তল আই থিং ডাউন। এই পালা ক্যামেরা চাই। হ্যাঁ ভাই না 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 না। হ্যাঁ পিস্তল নামাই দিছাম। গুলির শব্দ শুনমু, তারপর পিস্তল নামামু। আচ্ছা আচ্ছা। আর যদি উল্টা পাল্টা হইছে এলটা গুলি ঢুকা দিয়ে উল্টা বাইরে করে দেবো। বাঁচতে চাস? তোর ভাই আলম সাধুকে ফোন করে বল তোকে বাঁচাতে। ফোন কর, ফোন কর। ভাইজান, আমারে বাঁচাও ভাইজান। কি কোচ? কাপা আমারে বাইরে বানাইতেছে ভাইজান। আরে কি? আমারে বাঁচাও, চিৎকার ভাইজান, 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 আমারে বাইরে বানাইবো ভাইজান, ভাইজান, আমার কাপা বাইরে বানাইবো। তুই টেনশন করিস, তুই আলম সাধুর ভাই, তোর কে কি করে দেয়? ভাইজান আমার বাঁচাও, ভাইজান, ভাইজান, ভাইজান আমি বাঁচতে চাই ভাই, আমি বাঁচতে চাই ভাইজান, আমি বাঁচতে চাই ভাইজান, আমার বাইরে বানাইবো ভাইজান। ভাইজান, ভাইজান, ফোন কানে রাখ। ভাইজান, ভাইজান। আব্বাস ভাই, আলম সাধুর ভাই রাজু বাঁচার জন্য চিৎকার করছে। চিৎকার শুনতে পাচ্ছেন? চিৎকার কর, চিৎকার কর। বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওর বুকটা একেবারে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। থাকেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। পানি খা। আমার বাইরে লাগতেছে ভাই, ভাইজান, ভাইজান, ভাই, ভাইজান আমার পান্না বিখ্যাত ভাইজান, ভাইজান, ভাইজান। চেষ্টা করে রে। আমার বাইরে গুলি করে খাবে।
দর্শক মন্ডলী আইছে, আমি চলে আইছি সেতারা বেগম খাইছি তোরে চ্যানেলের পক্ষ থেকে। এই দেখেন আজকে কি হয়ে গেছে আপনাদের মাধ্যমে আমি জানানোর জন্য চলে এসেছি। এই দেখেন ওনার ভাই 1 নাম্বার আসামি। এই যে দেখেন 1 নাম্বার খুনের ভাই আলম সাধু। এই যে ভাই আমার ক্যামেরাটার দিকে একটু তাকান, চ্যানেলটার দিকে তাকায়, একটু দর্শক করে কর না সাবস্ক্রাইব। ঠিক আছে ভাই, কি মুখে হয়ে গেছে আর কি, ভুল তো হয়ই, বুঝছেন? আমরা চ্যানেলের মালিক, খাইছি তোরে চ্যানেলের মালিক আমি। এই যে খবরটা এমনি করে তাকায় না ভাই, ভয় পাই। এই সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো বুঝতে পারতেছেন আমি কত রিক্সের ভিতরে আছি, কত রিক্সের ভিতরে থাকি। আপনাদের জন্য আমি যে খবর নিয়ে আসতেছি। এই দেখেন সেই 1 নাম্বার খুনি আসামি ভাই। এই যে চ্যানেলটা ঠিক তাহলে একটু কোন সাবস্ক্রাইব করবেন দর্শক করে। আপনার যে নাম, আপনার নামের সাথে সাথে তো মনে করেন যে আমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে। আপনারা লাইক করেন, কমেন্ট করেন। আরে পা গাতায় পড়লে সামসি খাওয়াইছা প্রচুর প্রচুর করে। আমার মন মাইন্ড ভালো নাই, আমার ভাই মরছে, আমার কলিজা আঘাত করে গেছে। এই যে চলে আইছে বুঝছেন এই পাশওয়ালা। দেখেন আপনারা, আমি সব খবরের আগে থাকি গেলাম, খাইছি তোরে চ্যানেলের মালিক সে তারা আমার ভাই মরছে আর তোরা তামাশা মারাইছে। আলম সাধু জীবনে কোনোদিন কোনো অন্যায় করে রে? দেখছিস কোনোদিন? আমার ভাই মরছে ভাই। এই যে আমার ক্যামেরা, খাইছি তোরে চ্যানেলের দিকে খাইছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই যে আমি জায়গা মতো চলে আসছি। এই যে সেই 1 নাম্বার আসামি, যে আসামি সোনিয়াকে ধর্ষণ করে হত্যা করেছিল, সেই আসামির ভাই। এই যে দেখছিলাম তোদের মানুষ খুন করছি, আরে ভাই মরছে আমার, উল্টো পাল্টা করছে। ভাই আপনি করবেন না ভাই, এই যে আমি আমার চ্যানেল আমার চ্যানেল এই যে আমি চলে আসছি। এই সেই 1 নাম্বার আসামি রাজু, ঠিক আছে? আমার চ্যানেলের সাথে এই যে দেখেন এখানে কি চলছে। সাধুর ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন দর্শক, আমি প্রিন্স আব্রাহাম এলএডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আবারও চলে এসেছি আমাদের মেধাবী ছাত্রী সোনিয়া হত্যাকারীর 1 নাম্বার আসামি রাজুকে আজকে হত্যা করা হয়েছে। এই যে দেখেন লাশ পড়ে আছে। তো আমি বলবো যে যারা যদিও কেউ অপরাধ করে আইনের ফাঁকুতে বেরিয়ে আসে, কিন্তু আমাদের এলাকার নগদ অ্যাকশন বাহিনী তাদের আইনে তাদের শাস্তি অবশ্যই হবে। এই যে দেখেন আমার সামনে লাশ পড়ে আছে, তার শাস্তি কি হয়েছে। তো আমি বলবো বাংলার প্রত্যেকটাই মহল্লায় এরকম একটা করে অ্যাকশন বাহিনী গড়ে তোলা দরকার। আর এই ধরনের অ্যাকশন বাহিনী যদি গড়ে ওঠে তাহলে আমাদের মা বোনরা নিজেদের ইজ্জত তারা সহি সালামতে চলতে পারবে। তো আমি বলবো সবাই তারা যে কাজটা করেছে অত্যন্ত ভালো একটা কাজ করেছে। তো দর্শক সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে সত্য প্রকাশ করার জন্য আমরা সত্যের সন্ধানে ঘুরে বেড়াই। কি সত্য প্রকাশ করলেন সাংবাদিক সাহেব? হ্যাঁ, আর আপনি কিছু বলবেন? হ্যাঁ বলতেছি, শোনেন। বলেন কি বলেন? বলতে চাচ্ছে এই কথা নাই। উনি যে বলেন নগদ অ্যাকশন বাহিনী আমার বাইরে গেল, এদের কি কোনো আইন কানুন আছে? বেআইনি ভাবে আমার বাইরে গেছে, এটা আবার শুনেন, নগদ অ্যাকশন বাহিনী যে মারছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি তো করেন, আমি তো সাংবাদিক, আমি শুনলাম। আপনি শুনে কইতেছেন আর আমার নাকি বাকিতে মরছে। আমার ভাই কি মরছে বাকিতে? উনি বাকিতে মরে নাই, নগদে মরছে। উনি যে পাপ করছে পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়েছে। আর আপনাকেও বলে যায়, আপনি যেসব
কাজ কারবার করতেছেন ওর জন্য আপনাকেও শাস্তি করতে হবে। আমি কি কাম করছি? আমার কামের কোনো প্রমাণ আছে না? আমার কোনো সাক্ষী আছে? হ্যাঁ, আমি বলি আপনার কাজের প্রমাণ নাই, যেদিন প্রমাণ হবে সেদিন আপনার পাপে প্রায়শ্চিত্ত আপনাকে কি করতে হবে? আরে ভাই, আপনারা একজন সাংবাদিক হয়ে এসব কি কথা বলতেছেন? না দর্শক, আমরা বরাবরের মতো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এই সোনিয়া হত্যা নিয়ে আমরা বরাবর আপনাদের সামনে তাদের যত ধরনের খবরাখবর আছে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালো কিছু পাবেন। আর আমরা আশা করি যে নগদ অ্যাকশন বাহিনী যে কাজটি করেছে অত্যন্ত ভালো একটি কাজ করেছে এবং তাদের মতো প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একটা করে অ্যাকশন বাহিনী গড়ে তোলা দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপত্তি আছে সাংবাদিক ভাই, আমি একটা কথা বলি, একটা কথা বলতেছি। সেইটা হলো উনি যে স্কুল থেকে সোনিয়া হত্যা হয়েছে কিভাবে হয়েছে জানেন? কি বাকিতে হয়েছে না নগদ হয়েছে তা কিন্তু আমি জানি না, কিন্তু উনি সব কিছু বাদ দিয়ে আমার এই বাড়ি তো নগদে পড়ছে। তাকে দেখেন, এই যে লাস্টটা দেখেন, হ্যাঁ দেখেন, এই দর্শক মন্ডলী দেখেন। আরে ভাই, কি রে, কি সরো না, আপনি কিছু বলতে চান? আরে বলতে চাই মানে কি বুঝতেছেন না বিষয়টা? এই যে দেখেন, এই যে আমার ভাইটা দেখেন, এই যে নগদে মরছে ভাই, নগদে বাইরে বেলাইছে। আর সে প্রত্যেক বল সোনিয়া টনি আইলো তো আমি চিনি না, কি খবর এগুলো? আমার ভাইয়ের খবর কার? আপনার আমার ভাইয়ের খবর, আমার বাইরে বাইরে বেলাইছে কার আইরা? এই শুনেন, আপনি এগুলো চুপ থাকেন, ঠিক আছে? নিউজ কভারেজ করতে আসছি, নিউজটা সুন্দর মতো কভারেজ করতে দেন। আর ওই যে কি হয়েছে না হয়েছে পরে এটা সত্যটা কভার করেন, সত্যটা করেন। সত্যই তো কভার করতে আসছি আমরা। কত কি সোনিয়া মনে আনেন কেন? আমার ভাই মারছে। আরে আপনার ভাই মরছে, কেন মরছে সেটা আপনাকে বুঝতে হবে। আর আপনি এখন কিছু বুঝতে পারতেছেন না তো? সুপ্রিয় দর্শক মন্ডলী, নগদ অ্যাকশন বাহিনী ডিক্লার দিয়েছে তারা 8 জনকে হত্যা করবে। তার মধ্যে এই প্রথম আসামি রাজুকে হত্যা করা হয়েছে। আরো 7 জন হত্যার বাকি আছে। ওই 7 জনকে কখন, কিভাবে, কোথায় হত্যা করবে তা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সামনে ভালো ভালো খবর আছে, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। ইনশাল্লাহ আশা করি এই 7 জনের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খেলা শুরু হয়ে গেছে। এইবার উইকেট পড়ে গেছে ধর্ষণকারী রাজুর। কারো হাতের পুতুল হয়ে নাচবো না তো আর। আমরা মানুষ, আছে মোদের বাঁচার অধিকার। তুই হেরে বসে রয়েছিস আর আমার ভাই ধরে মেরে ফেলাইতেছে। আমার ভাইটা মেরে ফেলা, তুই হেরে ফেলা আমার সাথে। ভাই ভাই কো ভাই কো ভাই ভাই আমার ভাই কো না, আমার ভাই রে ভাই রে ভাই জানতে না আমার সাথে করতেছে। ভাই রে ভাই ভাই রে আমার কার খেলাম কি ভাই? পুলিশের যে লাখ লাখ টাকা তারা কি করে? দাঁড়া দাঁড়া, পুলিশ আমার কথা মনে করছিস? পুলিশ কি করছে দেখ। ফোন দিতে মানা করছি না? হ্যাঁ শালা দারোগা, হ্যাঁ হালা পালা, নগদ 20 লাখ টাকা ঘুষ খাইয়া বসে বসে দিন পারতেছ বারোগা। আমার বাইরে বাইরে ফেলাইছে হালা পালা। তুই কি করছিস? বেশি বাড়াবাড়ি করেন না। দেখেন নগদ অ্যাকশন বাহিনীর লিস্টে আপনার নাম আছে কিনা? হ্যাঁ আজকে আমার নামও থাকতে পারে মানে? তুমি হলে ভাই সাকি আঙ্গেল চাষা হালা পালা। এই মিয়া, ফোন দিয়ে না, রাখেন তো। যত সব যন্ত্রণা করে গেছে।
দারোগা হালার পালা কয় কি রে? হ্যাঁ, এ আমার নামও থাকতে পারে, কয় কি? আমি কেমনে কমু? তুই কেমনে কবি মানে থাকতেও পারে। এ হালা পালা খবর আইস না, খবর আইস না কি করিস? হ্যাঁ, তুই কই হালা দারোগার মতো দারোগার মতো হেরে পয়সা পয়সা ডিম ভাজা খাওয়া হালা পালা। হ্যাঁ, আমারে খালি মারেন। তোর এবার বলে কারে লাগছিস? তোরে কইছ ওখানে যাই তুই এখানে বসে আছিস। তুই তো হালাই দারোগার মতো আরেকটা নেই। হ্যাঁ, এইগুলা থেকে নজর রাখ, নাহলে কিন্তু খবর আছে। তোমাদের চোখের সামনে কিভাবে খ্যাপা রাজুকে খুন করলো তোমরা চোখে দেখোনি? তোমরা কি হাতে চুরি পড়েছিলে? স্যার এগুলো আপনি কি বলছেন? আমাদের চোখের সামনে খুন হয়েছে মানে? আমাদের সামনে কোনো খুনই হয়নি। স্যার খবর শুনে আমরা রাগ দেখতে গেছি, বিশ্বাস করে ওকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করতে হবে না। তোমরা বলছো তোমাদের চোখের সামনে খুন হয়নি, ভিকটিম বলছে তোমাদের চোখের সামনে খুন হয়েছে। ডোন্ট লাই, সত্যি কথা বলো। স্যার আপনার সাথে কি আমরা মিথ্যা কথা বলতে পারি? স্যার আপনি আমাদের বিশ্বাস করছেন না, আমরা তো স্পেশাল ফোর্স, আমরা তো মিথ্যা বলতে পারি না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। নেক্সট সেকেন্ড থেকে সজীবের যেন কোনো রকমের ক্ষতি না হয়, সজীবের গায়ে যেন একটা ফুলের আঁচড় পর্যন্ত না পড়ে। এম আই ক্লিয়ার? জি স্যার। নাও গো। ইয়েস স্যার। হায় রে ভগবান, রাসুরের মাইরা বলাইছে, এরপরে সজীব, তারপরে আমার সিরিয়াল। এই বয়সে বইনা যাবো, এইটা কি আমার সহ্য হয়? নগদ অ্যাকশন বাহিনী তো বড় ডেঞ্জারাস। সত্যি সত্যি ওরা রাজুর মারা হয়েছে? এই উকিল, ওই তুই ভাই? আরে ভাই খুব টেনশনে আছি। নগদ অ্যাকশন বাহিনী সত্যি সত্যি রাজুর মারা হয়েছে। এখন লিস্টে কি আমার নাম আছে কিনা? এরপরে সজীব, তারপরে আপনার আর আমার সিরিয়াল। তোরে আগেই কইছিলাম যে আমি টাকা পয়সা নিব না, তুই চুপ করে আমার টাকাটা দিলি, এখন কি হইব? টাকা দিলে আপনার নিতে হইব? হ্যাঁ, কেন পেলেন? হ্যাঁ, সব দোষ এখন আমার না, যত দোষ এই নন্দ ঘোষ। আরে রাখ তুই সব বাজে কথা, ফালতু কথা রাখ। টাকার মায়া কান্না আছে, টাকা দেখাইলে সবারই লোভ লাগে, ওগুলি পরে বুঝবো। আগে দেখ এটার হাই ওকে, আর ওই মিলিটারির বাসায় যা যাইয়া এটার লিস্টটা লো, আমার নাম আছে কিনা, তোর নাম আছে কিনা। আমি বাচ্চা থাকলে তুই বাচ্চা থাকবি, আমি যদি মরি তাহলে তুইও মরবি, কথাটা মনে রাখি। রাখ। শালার পুশালা, টাকা তুইও খাইছস, আমিও খাইছি, এখন সব দোষ আমার না। এই বাচ্চা, আমি মারলে তুইও মারবি, তুইও মারবি। আমি একা মরুম না, একা মরুম না, তুইও মারবি। শালার পুশালা। ভাই ভাই শুনছেন, রাজুরে তো মাইরা বলাইছে। এই রমজান, বলেছিলাম না সোনিয়া আত্মার বিচার হবে? বিচার হয়েছে। প্রথম আসামি রাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে গেছে। সাংবাদিকরা নিউজ করছে, আর কি আনন্দ লাগছে, সেই আনন্দ আমি নাচছি। আরে নাচ না, নাচ। দ্বিতীয় আসামি মৃত্যুদণ্ড কার্যকর হবে আগামীকাল। আমি সেই আনন্দে আরো নাচবো, তুই আমার সাথে নাচবি। নাচ নাচ। কি ভাল লাগছে, কি ভাল লাগছে রে। শালার বিচারক, শালার ঘুষখোর বিচারক, ফোন দিলে খারাপ ব্যবহার করে আর কয় আমার হার্টের সমস্যা। এই শালার শালা, তোর স্টক করে আমায় হলাবো, স্টক করে আমায় হলাবো। বিচারক, তোর ওখানে আমি ফোন দিতেছি।
স্যার রাজুরে মাইরা ফেলাইছে, আজকে সজীবরে মারবো, এরপর আমাকে সিরিয়াল। স্যার লিস্টে আপনারও নাম আছে। এই ছেলে চুপ, একদম চুপ। তোমাকে না বলেছি এইসব কথা আমাকে বলবে না, ফালতু ছেলে কোথাকার। আমার এমনি হার্টের প্রবলেম। রাখো রাখো ফোন রাখো। শালার গোসর বিচারা হাড়ের রোগী না, তোরা আমি স্টক করে মাইরা ফেলামো, স্টক করে মাইরা ফেলামো। সব খবর তোরা আমি দিব, সব খবর তোরে দিব। তোরে কেমনে মারুন লাগে, আমি তোরে মারু। শ্রাবন্তী এই জায়গায় তোমার কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কিছু না, পানি আন তোমার, পানি আন। হবে না। বাবা তোমার এখন কেমন লাগতেছে? না এখন ঠিক আছে। না তুমি ঠিক নেই, চলো ডাক্তারের কাছে যাই। আরে পাগলি, যেতে হবে না, এখন ঠিক আছে তো। হঠাৎ করে প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছে, এখন ঠিক আছে। যা বাবা নাকি তোমার অন্য কোনো সমস্যা আছে? আরে পাগলি, কোনো সমস্যাই নেই, হঠাৎ করে একটা কেমন যেন। ঠিক আছে, তুই পড়তে যাবা, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা। আচ্ছা সমস্যা হলে আমাকে ডাকবো, তোর সামনে পরীক্ষা করতে বলছে। যা। ভাই সর্দার আছে। ভাই ছোট ভাই লাস্টটা কি পোস্টমর্টম হয়েছে? কয় কি রে? তোর নাম দিচ্ছি সর্দার। সবাই বিপদ তখন সবারই ভাই, বিপদ তো সবারই। আমার ভাই বলে আমি টান নামো রে। চলবো ভাই, আমার ভাই রে তোরা ওই হালার পোহালা খতরনাক, ও আমার বাইরে মারছে, তোর বাইরে কিন্তু ছাড়বে না। আগে ওরে বাঁচা। আরে তোর বাইরে মারবো কোন পড়বে, আগে বাঁচা। যা গিয়া কথা কম কথা ওরে খেয়াল রাখ। কোন ঝামেলা আইলো রে, দাঁড়ার লোকেরা কাজা বেরোলো। ভাই আমাকে বাঁচান ভাই, বাঁচা বলতো রে, বাঁচাবো মানে আমিও জানি না। তুই তো বাকি পাঁচ করে পড়ে দেয়। হীরা, তুমি এখানে? হ্যাঁ, আমার তো দুদিন ছুটি আছে, তাই চলে এসেছি। অসুবিধা কোথায়? তুমি বুঝতে পারছো না, আমি একটা ইমার্জেন্সি অপারেশনে এসেছি। দেখছো না যে লুঙ্গি গামছা? হ্যাঁ তো কি হয়েছে? আমি তো দেখিনি কেউ। তোমাকে কেউ দেখেনি না? তোমাকে কেউ দেখেনি, আর তোমাকে না দেখলেও কেউ বুঝতে পারবে না তুমি আমার রুমে এসেছো? এটা কোনো কথা হলো? ঠিক আছে, বসো বসো বসো। ওসি সাহেব, আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে ফেলেছেন, তাই না? হ্যাঁ, পেয়ে গেছি। দোস্ত, তুই খুব খারাপ, এটা বন্ধ করে দে। ওরা সোনিয়াকে পালাক্রমে ধর্ষণ করার পর নৃশংসভাবে হত্যা করেছে। পেশি শক্তি এবং টাকার জোরে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসেছে। ওই দুই আসামি সহ যারা যারা ওদের আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছে,
নগদ অ্যাকশন বাহিনী সিদ্ধান্ত নিয়েছে ওদের সবাইকে তারা খুন করবে। 8 জনকে খুন করবে। আল্লাহ ছাড়া এমন কোন শক্তি নেই নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে ওদের বাঁচায়। আরে তুই নিজের হাতে তুলে নিস না, এই জন্য তো তোর চাকরিটা চলে গেছে। এই বিষয়ে কথা বলার জন্য আমাকে আর ফোন করবেন না। ফোনটা রাখেন। হ্যালো হ্যালো হ্যালো। ওকেও আমি সিনেমার নায়ক রুবেলের মতো করেই খুন করব। স্যার। হ্যাঁ, তোমরা কোথায়? স্যার, আমরা গ্রামের দক্ষিণ পাড়ায় আছি। তোমরা 1 মিনিট দেরি করবে না। সজীবের বাড়িতে যাবে, সজীবকে তোমাদের হেফাজতে রাখবে, সজীবের জন্য কোনো ক্ষতি না হয়। বুঝতে পেরেছ? এবার ক্লিয়ার? জি স্যার। স্যার কি বললো? স্যার বলছে সজীবকে আমাদের তত্ত্বাবধানে রাখতে। এক্ষুনি তোর বাড়িতে যেতে হবে। চল চল। তুমি দোস্ত বললে কাকে? আরে আমার বেচমেন্ট জাহিদ, প্রচন্ড মাথা পড়ে। কোথাও কোনো অনলাইন দেখলে শুট, ক্রসফায়ার। এই জন্য চাকরিটাও চলে গেছে। আরে ওকে অ্যারেস্ট করার জন্য তো এখানে এসেছি। কেন? সে কি করেছে? এই এলাকার একটা মেয়েকে কারাগারে ধর্ষণ করে মেরে ফেলেছে। আদালত আবার তাদেরকে ছেড়ে দিয়েছে। এখন জাহিদ বলছে ওদের কাউকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, তো ধর্ষণকারীকে তো মেরে ফেলাই উচিত। কিন্তু আইনের কাছে তো প্রমাণ হয়নি। তো আইনের কাছে প্রমাণ হয়নি, তাহলে ও যা করছে তা করতে দাও। আরে বাবা, ও যা করছে তা করতে দেবো। ওর চাকরি আছে এখন, ও পুলিশে নাই তো। আর আমার চাকরিটার কথা তুমি ভাববে না? আমার চাকরিটা বাঁচাতে হবে না? আমি তো একটা চাকরি করি নাকি? হ্যাঁ, আমার চাকরিটা থাকবে। আমি আমার টেনশনে আছি না, এর মধ্যে তুমি এসে হাজির হলে। ও, আমি এসছি আর তোমার জ্বালা শুরু হয়ে গেছে। আমাকে তো তুমি সহ্যই করতে পারে না তো। আরে বাবা, তোমাকে অসহ্যের কথা বলছি না, আমি আমার টেনশনের কথা বলছি। থাকো তুমি, আমি গেলাম। আরে বসো না, এত রাগ করো না। হ্যাঁ, এমনি আমি অনেক টেনশনে আছি। ঠিক আছে, এসছো যখন থাকো। হ্যালো মিয়া ভাই, এই বলেন বলেন। আগামীকালকের অপারেশনটা কিন্তু খুব সহজ হবে না। দূর মিয়া ভাই, এখনো কথা কইলেন সহজ হইবি না মানে? মুখেটা মুখেটা কাপড় সুমন উড়বে কাবিলা কামটা কেমন করিয়া সহজে করিয়া ভালাই। বি কেয়ারফুল। আইসা ভাইজান রাইকে দেন। ওকে।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন কাকা? আমাকে চিনতে পারছেন? না তো মা। এটা কোন কথা কইলেন কাকা? আমি সেতারা বেগম, খাইছি তোরে চ্যানেলের মালিক। এখনো চিনতে পারেন নাই? খাইছি তোরে না তো। কাকা আপনার মেয়ে যে খুন করছে, মানে খুন হইছে, সেই খুনের নিউজ প্রচার। ও আপনি তো মূর্খ মানুষ, নিউজ ইংলিশ বুঝবেন না, মানে খবর খবর প্রচারণা করা সারা বাংলাদেশের মানুষ কার চ্যানেলের মাধ্যমে, মানে কার চ্যানেলের মধ্যখান দেয়া খবর জানতেছে, নিউজ জানতেছে? আমি সেতারা বেগম, খাইছি তোরে চ্যানেলের মালিক। এই যে কাকা 1 মিনিট চ্যানেলটা আগে সাইড শোনেন কাকা, আমি এখন আপনার অনুভূতি জানবি চাবো। আপনি লক করি ক্যামেরার দিক তাহায়া খাইছি তোরে চ্যানেলের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি সেতারা বেগম। এই একটু রাত হয়ে গেছে আর কি, বিকালবেলা অন্য একটা নিউজ খবর প্রচারণা করতেছিলাম, তো মাঝে মধ্যে আর কি মুখ দিয়ে একটু ইংলিশ বাড়া যাচ্ছে। এখন কোন জায়গায় এসে জানেন আপনারা? সোনিয়া মার্ডার হয়েছিল, আপনারা কি ভুলে গেছেন? আমি প্রতিদিন একবার করে আপনি করে মনে করা দেই, আপনারা ভুলবেন কেমনে করে? আমি আজকে এখন সেই সোনিয়ার বাড়ির যাচ্ছিলাম, রাস্তার মধ্যে পাই গেলাম সোনিয়ার বাপের এই যে আমার কাকার অনুভূতি আমি জানতে চাবো আপনি করে সাথে নিয়ে, বুঝছেন কাকা? আপনার মেয়ের যারা মার্ডার করছিল তাদের ভিতরে যে 1 নম্বর আসামি, সে যে আজকে কতল হয়েছে, মানে মার্ডার হয়েছে, আপনার অনুভূতি কি কাকা? এটা অনুভূতিটা কোন তোর? এই যে চ্যানেলে কাকা, এই যে আরে ক্যামেরার দিক তাহায়া কর কাকা, এই যে এদিক চ্যানেলের লোকজন আপনার জন্য অপেক্ষা করে রয়েছে কাকা, আমার দিক না, এই দিক। এই যে বুঝতে পারছি, এই যে আমার কাকা, বুঝছেন কাকা? আজকে মনে করেন যে আপনার আমি সাক্ষাৎকার লিতেছি কাকা, বুঝছেন? এই আমার দর্শক গণের জন্য কিছু কোন কাকা, আপনার মনের অনুভূতি কি কাকা? মাগো, আমি কোর্ট কাছারির বিচার পাই নাই, ওই অ্যাকশন বাহিনীরা যেভাবে মারতেছে, আরেকজন যে কবে মারবো এই আশায় আছি কাকা। আশা করি আপনি আছেন, ঠিক আছে? না, আমার তো কানের 12টা বাজে গেছে কাকা, কিছু করার নাই, চ্যানেলেই দেখতে হয়, আর সব কিছু মানি লিয়া লাগবে কাকা। আপনারা কি কথা বললেন কাকা? আর একজনের তো মারবি মানে কি, খালি একজনের মারছে তাই না? আর একজনের খুব তাড়াতাড়ি মারবি কাকা, 1 জন 2 জন না, 8 জনেরই একেবারে কেল্লা ফতে করে হেলা দিবি, বুঝছেন কাকা? আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কোন কাকা, কোন। আমার চ্যানেলটা আপনার মেয়ের খবর প্রচার করতে করতে মনে করেন যে অনেক বড় চ্যানেল হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ খালি কয় খাইছি তোরে চ্যানেল, বুঝছেন কাকা? আমাকেও চিনছে এই চ্যানেলের মাধ্যমে, আপনাকেও চিনছে এই চ্যানেলের মাধ্যমে, আপনার মেয়েরও চিনছে এই চ্যানেলের মাধ্যমে কাকা। আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কোন কাকা, সারা বাংলাদেশের মানুষ তাহা রইছে, এত বড় বড় ঢেলা চোখ করি তাহা রইছে কাকা। দেখেন কাকা কত কমেন্ট করতেছে, আপনার মেয়ের জন্য সকলের চোখের পানি ফুটা পড়তি আমার মোবাইল ভিজে গেছে কাকা, বেশি কয়ালা দিছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কাকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনারা আমার সাথে থাকেন। আর এক জায়গায় নতুন খবর আপনি করে দেব, নতুন খবরে নিয়ে যাব, আপনারা সাথে থাকেন। আমি কাকার কাছ থেকে বিদায় নিতেছি, তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব কাকা। এখন কথা হচ্ছে আপনার মেয়ের বিচারে কি করে হচ্ছে, হ্যাঁ? এখন আপনি আমাকে একটু দোয়া করে দেন আপনার মেয়েটার জন্যে, আর আপনার জন্যে আমার চ্যানেলটা খালি তরতর করে উড়ে উঠতেছে কাকা। আর ডলার আপনি তো ওটা বুঝবেন না, এটা আবার কমাও যাবে নি, তাই নি? আপনি আমার জন্য একটু দোয়া করে দেন তো কাকা। এই যে দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, কাকা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে আমার চ্যানেলের জন্য, আপনারাও আমার জন্য একটু দোয়া করে দেন কাকা। হয়েছে মাথায় দিন হাতটা আমার কাকা,
এই সারা বাংলাদেশের মানুষ সাক্ষী রাহি আমি আপনার পায়ে ধরে একটু সালাম করবে চাচ্ছি একটু না। কাকা ভয় পাইছে, সমস্যা নাই কাকা, আমি আসি। আমি আবার আগামী কালকে যদি নাও আসি, পরের বার আমি অনেক বড় আয়োজন করে আসবো। দর্শক শ্রোতা বুঝছেন, আজকে বেশি রাত হয়ে যাচ্ছে তো আর এক জায়গায় আবার যাওয়া লাগবে বুঝছেন। শুনছি কি না জেনে বোক মাইরি টাওয়ার দিতেছে। এই খবর যদি আমি আপনাদের সাথে না শেয়ার করি, মানে প্রচার যদি না করি, তাহলে আমার পেটের ভাত হজম হবে না। আর আপনারাও যদি খবর না জানেন, তাহলে তো আমাকে আপনারা ভুলে যাবেন, তাই নি? আমার নামটা জেনে কি? আমার নাম কি? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি আপনাকে ভুলবির দিতেছি নি। আমার নাম সেতারা বেগম। চ্যানেল খাইছি তোরে, খাইছি তোরে চ্যানেল আমার। আপনারা কিন্তু কোনো সময় ভুলবেন না, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট, কেউ যায়েন না, আমি আসি। আগে কাকার বিদায় দিন, মেলা রাইট হয়ে গেছে। কাকা যান, আপনি বাড়ির দিক যান, আমার কাম আপাতত শেষ। আবার 2-1 বেলা পরে আসতেছি কাকা, বড় ধামাকা খবর নিয়ে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাইয়ে গেছি দর্শক শ্রোতা বুঝছেন। এই যে এই সমস্ত মনে করেন যে মানুষের সাথে একটু কথা মতো কবির গেলিরা তো ক্যামেরার অ্যাঙ্গেল বোঝে না, ক্যামেরার অ্যাঙ্গেল ওরা বোঝে না। তো এই আমার একটু মনে করেন যে বুঝে শুনলে নীতি হয় আর কি। তো যাই হোক, রাত বেজে গেছে 10টা। আজকের মতন আপনি ঘরে কাছ থেকে আমি বিদায় লিতেছি নি। তারপরেও কলাম না বউ পিটাইতেছে, হেনে যাব। 5 মিনিটের জন্য বিরতি লিতেছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই সুপ্রিয় দর্শক মন্ডলী। ওকে, আল্লাহ হাফেজ। সজীব, এই সজীব, সজীব, আপনারা? সজীবকে? ওর নাম সজীব, ও আমার ভাই। চলেন চলেন। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাই নিরাপদেই থাকবে। উনার নিরাপত্তার জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, ওরা নিয়ে যান। যা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। চলে। আচ্ছা। হ্যালো, আরে কোর্ট না রে ভাই, আগামীকাল কোর্টে যেতে পারবো না। আর রাখেন তো, আরে মামলাটা রাখেন, এখন আমি খুব ঝামেলার মধ্যে আছি, খুব টেনশনে আছি। আরে ভাই, হঠাৎ করে আপনি? ভাই খুব টেনশনে আছি ভাই, মাথায় কোনো কাজ করে না। কেন, কি হয়েছে ভাই? বিপদে পড়ে গেছি। নগদ অ্যাকশন বাহিনীর নামের তালিকায় আমার নামটা আছে কিনা ভাই এটা একটু জানাতে। আরে তো রাখেন তো ভাই, এমনি আমি খুব টেনশন আছি, ঝামেলার মধ্যে আছি, তোর মধ্যে আপনি আসছেন। ভাই জীবন শেষ, এই নামটা কিভাবে জানতে পারবো এই ব্যবস্থাটা একটু করে দেন। আপনি যেহেতু উকিল মানুষ, আপনার কাছে তো ভালো পরামর্শ আছে। রাখেন রাখেন, আমাকে একটু বসতে দেন। ও ভাই শুনেন, আব্বাস ভাই যখন সম্মেলন করছে না, ওনার কাছে নামের তালিকা আছে, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করেন। যান। আচ্ছা দেখি আপনার হাতে পায়ে ধরে আমার নামের তালিকাটা পাওয়া যায় কিনা। আরে ভাই রাখেন ভাই, একটু দেখেন তো আমার নামটা আছে কিনা, তালিকায় আমার নামটা আছে, দেখেন ভাই প্লিজ, প্লিজ ভাই একটু দেখেন। ঠিক আছে ভাই, আমার নামটা একটু দেখেন ভাই প্লিজ। কি মামলা যে ধরছিলাম, ওই থেকে কি হয়ে গেল, এখন নিজের জীবনটা মেয়ে টানাটানি। ও ভাই রে, ঔষধেতে রোগ সারে না, হইল একই দায়। নকল ঔষধ খাইলে পরে মানুষ মইরা যায়। আমি ঔষধ নকল করি না, টাকার পাহাড় করি না। ঔষধ নকল করি না, টাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? জি, আপনার সাথে একটু কথা বলতে আসছি। এই এলাকার মেধাবী ছাত্রী সোনিয়াকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের মধ্যে 1 নম্বর আসামি রাজু, রাজুর মৃত্যু কার্যকর করা হয়েছে। 2 নম্বর আসামি সজীব, এর মৃত্যু কখন কিভাবে কার্যকর করা হবে এই বিষয়ে কি আমরা জানতে পারি? কখন কার্যকর হবে আমি কি সময় বেঁধে দিয়েছি? তবে আগামীকাল কার্যকর হবেই হবে। আর একটা বিষয় আমরা জানতে পেরেছি যে সজীবকে নাকি সিআইডিরা তাদের আওতায় রেখেছে। এর মৃত্যু কিভাবে কার্যকর হবে, কিভাবে সম্ভব? লক্ষিন্দরকে বাঁচানোর জন্য লোহার সিন্ধুকে আটকে রাখা হয়নি তো কি লক্ষিন্দরকে বাঁচাতে পেরেছে? সর্প ঠিকই দংশন করেছে, তেমনি
ওই সজীবকে 7 হাত মাটির তলে সিআইডি লুকিয়ে রাখলেও সেখান থেকে বের করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আর সেই খুশিতে আমি নাচবো। তোমরা আমার সাথে নাচবে? না, আমরা নাচবো না। তাহলে আমি নাচি, তোমরা ভিডিও করো। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারছেন যে এই সেই মেধাবী ছাত্রী সোনিয়া হত্যাকারীর 1 নম্বর আসামি রাজুর মৃত্যু কার্যকর হয়েছে। এই খুশিতে এক্স মিলিটারি চিরকুমার আব্বাসউদ্দিন ভাই এখন সেই খুশিতে নাচছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই এলাকার অন্যায়ের প্রতিবাদকারী এক্স মিলিটারি চিরকুমার আব্বাসউদ্দিন সরকার, সে 1 নম্বর আসামি মৃত্যু কার্যকর করা হয়েছে। এই খুশিতে সে নাচছেন। আপনারা দেখুন কিভাবে সে নাচ করছে, আপনারা দেখতে থাকুন। আর আমরা এলটিভির পক্ষ থেকে আরো গরম খবর নিয়ে, আরো ভালো কিছু নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আপনারা দেখতে থাকুন কিভাবে নাচছে। এই দর্শক, সোনিয়া হত্যার প্রধান আসামি রাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই খুশিতে আমি নাচছি, আপনারাও নাচুন। আর শুনে রাখুন, এই দেশের মাটিতে কোন রেপিস্ট, কোন খুনিকে বাঁচতে দেওয়া হবে না। নেভার। আর কিছু বলবে? না, যাও যাও। দর্শক, তাহলে আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসবো এলটিভির পক্ষ থেকে। আপনাদেরকে সুস্বাগত এবং আপনারা এলটিভির পর্দায় চোখ রাখুন। আমরা আবারও গরম খবর নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। কিরে সর্দার? ভাই, ছোট ভাই লাশটা আনছেন? না, ওর লাশ তো পোস্টমর্টমে দিয়ে সিরে মেরে ফেলাইছে। তারপর আমি আনতে পাঠাইছি আবার। হ্যাঁ, তোর ভাইয়ের খবর কি রে? ভাই, সিআইডি লয়ে গেছে আমার বাইরে, নিরাপত্তা দিব। হ্যাঁ, খসকি সিআইডি দিছে? তুই জানিস না ওরা ওরা নিচে মানে ওরা তো বাইরে বেড়াবে রে? না ভাই, ওরা নিরাপত্তা দিব, আমার বলে দিচ্ছে। ভাই কিসের নিরাপত্তা দিবে? ওরা হয়তো বাড়তে চাইবে, বুঝছিস না? আরে আমার বলা হলো বোঝে না রে, হলো বোঝে না। এরা তো ধরে ধরে মানুষ মারতেছে, আলাকি বুঝতেছে। কি ব্যাপার? ওরা কইলো আমার ভাইরে নিরাপত্তা দিব, আমার বইলা নিয়ে গেছে। আবার এখন তো ভাই কইতাছে ওরা নাকি সিআইডিরা মাইরা হালাইব। হাই হাই, আমি কি করি? যাই। ওই এই শোনো না, বলছিলাম যে তোমার অপারেশনের কাজটা শেষ হলে আমরা কক্সবাজার ঘুরতে যাব। এই শুনুন না, তোমার অপারেশন কাজটা শেষ হলে তোমার কক্সবাজার বেড়াতে যাবো। ছুটি লাগবে না, আমি তো চাকরি করি না, তাই না? গত মাসে ছুটি নিয়ে তোমার বাবার বাড়িতে বেরিয়ে এসেছি, সেটা ভুলে গেছো? তো আবার ছুটি নিবা? ও, সরকার তো আমার বাবা লাগে, ছুটি চাইলেই দিবে। কি বলো? তুমি বললে দিবে। ও, আমি বললে দিবে না? হ্যাঁ, হ্যাঁ রাজীব, সুজিতকে আমরা নিয়ে এসেছি, ও এখন আমাদের হেফাজত আছে। ভেরি গুড। ওর যেন কোনো ক্ষতি না হয়। কাল সকালে আমাদের রুমে নিয়ে আসবে। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো চলো। আমরা কক্সবাজার ঘুরতে যাই, চলো। তাহলে কাজ করি, চাকরিটা ছেড়ে দিই, তোমাকে নিয়ে খালি ঘুরি এদিক সেদিক। তাহলে খাবে কি? ও, সেইটা বুঝো। চাকরি করে বেতন পাই সেটা বুঝো না? হ্যাঁ, মাথাটা আবার গরম করে ফেলে সব সময়। কেন লাগিয়েছে আমি এই পুষ্পাইতে গেছি, আর কিচ্ছু ভালো লাগতেছে না। যদি আমার নাম হয়েছে বলে কি ভাই, ও ভাই, কিরে আমার চেহারা দেখতেছ? কি কোন ভাই?
এমনি আমি টেনশন আছি, টেনশন আমার শরীরে জ্বালাপোড়া করতেছে। আপনি কোন চেহারা দেখতে আইছস? এটা তো টেনশনের চেহারা, হারাম সোয়ার খাইতে খাইতে যে শরীরটা বানাইছো। আমি কি একাই হারাম খাই ভাই? আপনি কি খান না? আমি খাই, তুই আমার জোর করে খাওয়াইতে পারছ। আপনি দিয়ে আমি দিলে আপনার খাইতে হইব। শালা টাকা লোক কয়জনে সামাল দিতে পারে রে? হ্যাঁ? আমার নাম যদি লিস্টে থাকে তাহলে তুমি তোরা খাইছি একদম দারোগারে পাঠাইছি, দারোগারে পাঠাইছি আব্বাস মিলিটারির কাছে। আমার নামের তালিকা আছে কিনা জানার জন্য। আর যদি থাকে তোরে আমি কিন্তু খাইছি, বুঝছস? ওরা ঘুরতাছে মারণ লাগি, বুঝছস? তোরা যদি মারে তাহলে এই যে তোর দেহ বানাইছিস দুষ খায়া, এইটারে পুরাইতে 10 টন ট্রাকের 2 ট্রাক লাগবে লাকড়ি। তোর কিন্তু গুষ্টি শুদ্ধ ফকির হয়ে যাবো গা লাকড়ি কিনতে কিনতে। আমি পয়সা খাই, আপনি তাহলে মরে ভাই। আমি মন মানে? হ্যাঁ ভাই। দেখ লিস্টে যদি নাম থাকে আবারও কইতাছি তাহলে কিন্তু তোরা খাইছি। হ্যাঁ ভাই, এমনি আমি টেনশনে 12 কেজি কইমা গেছি, বুঝছেন ভাই? টেনশন দিয়েন না ভাই। 12 কেজি কমার, 12 কেজি কমার পরে এত বড় হেডটা। এই যে না ভাই, এই যে আমার পেট কত বড়, এই যে আপনার পেট ভাই একটু সুদা করেন ভাই। ভাই একটু নামান, পেটটা নামান। নামান ভাই, নামান না ভাই। এই যে দেখেন ভাই, এই যে আমার একটু বড়, আপনার একটু ছোট। ভাই ভাই আর দুষ্টামি করিস না, তুই আমার ধর্মের ভাই লাগো। হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি যা, দেখ লিস্টে নাম আছে নাকি। যা ভাই, ঠিক আছে ভাই, শোনা ভাই যা। ভাই আর টেনশন দিও না ভাই, টেনশনে সব শেষ হয়ে গেল ভাই। আসি ভাই, ভাই আসি ভাই, ভাই ভাই আসি, আসি ভাই। শালার গোশালায় কই কি হারাম শুয়ার খাইতে খাইতে কত বড় দেহটা বানাইছে। আর আমার এক পেটটা বলো আসলে একটু বড় হয়েছে, জিমে দেওয়া দরকার। জিমে যাবো কেমনে? এই যে হালারা যে সবসময় খালি পিস্তল নিয়ে ঘুরে যদি পায়ে তাহলে তো খায়া লাগবে না। কি যে করি, কি করবো কিচ্ছু ভালো লাগতেছে না। আল্লাহ তুই যদি বাঁচাও। ও স্যার প্লিজ, স্যার ঝামেলা করলে গুলি করতে বাধ্য। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয়নি। নগদ অ্যাকশন বাহিনী যখন ওদের মারার দায়িত্ব নিয়েছে, কোনো কিছুর বিনিময়ে ওকে বাঁচাতে পারবে না। ও এক্ষুনি এই মুহূর্তে মরবে। আমার ফোনটা বাজছে। স্যার আকাশ, তোমরা এক্ষুনি অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দেবো মানে? যা খুশি করতে দাও, আমি যা বলছি তাই করো। অস্ত্র ফেলে দাও। আমি যা বলছি শোনো, তোমরা অস্ত্র ফেলে দাও প্লিজ, অস্ত্র ফেলে দাও। অস্ত্র না, অস্ত্র না, আমার স্যারে অস্ত্র ফেলে দিতে। কেন কেন? তো বলতে পারি না, স্যার বলছে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। স্যার আমার মাইরা ফেলাবো, স্যার স্যার আমার দিয়ে না, স্যার আমার মাইরা ফেলাবো, স্যার আমার দিয়ে না। বাঁচতে চাস? বাঁচতে চাই, বাঁচতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস? তো বের ফোন দে, ফোন দে, বের ফোন, ফোন দে, বের সুদা 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 সুদা, বের ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। আমার মা। হ্যালো ভাই, ভাই আমার মাইরা ফেলাইলো। লিসু তোর ভাই, আমার বাঁচাও ভাই। বলছি কোথায়? ভাই আমার মাইরা ফেলাইলো। কোথায় কোথায়? ভাই ভাই ভাই, তোর কি হয়েছে? ভাই রে, ভাই আমার বাঁচাও। ভাই ভাই, তোর কেন ধরে ভাই? চপ 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 চপ। ভাই ভাই রে, আমার বাইরে বাইরে এলাকা রে ভাই। পানির বোতল খুলে দে, তোর ভাই তোরে বাঁচাইতে পারবো না। ফোন নামা, ফোন নামা। ভাই ভাই, তোর কি আর কোন পয়সা? পালিখা পালিখা, ওটা খা খা। অনিখা
আবার ফোন দে, আবার ফোন দে, আবার ফোন দে, আবার ফোন দে। হ্যালো ভাই আর বড় বড় ভাইয়া আমি কোথায় গেল আর বাঁচা বল খাবা সর্দারের ভাই সজীবের চিৎকার শুনতেছেন? অবস্থা চাই শুনতে পাচ্ছি, চিৎকার শুনতে পাচ্ছি। ওই খাবা, এই শরীরের বুকটা একদম রাজুর মতো যাত্রা করে ফেলা, যাত্রা করে ফেলা। আর বাঁচা গুলি কর, গুলি কর। ভাই